নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি এই মুহূর্তে একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখো, স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আবারও কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে নিয়োগের বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আরামবাগ, হুগলির তরফ থেকে। আর এই যে নিয়োগটি করানো হবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আরামবাগ, হুগলিতে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে। তোমরা দেখো, এখানে সব মিলিয়ে 19টার মতো কিন্তু শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেল মেডিসিন অ্যান্ড অ্যালাইডে রয়েছে 5টি শূন্যপদ, পেডিয়াট্রিকে রয়েছে 2টি শূন্যপদ, ইএনটি বিভাগে রয়েছে 2টি শূন্যপদ, জেনারেল সার্জারিতে রয়েছে 5টি শূন্যপদ, অ্যানাস্থেশিয়াতে রয়েছে 2টি ভ্যাকেন্সি, অর্থোপেডিকে রয়েছে 2টি ভ্যাকেন্সি এবং প্যাথোলজি ব্লাড ব্যাংকে রয়েছে 1টি শূন্যপদ। সব মিলিয়ে তোমরা প্রত্যেকে এখানে 19টার মতো কিন্তু শূন্যপদ দেখতে পাবে। এবার তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন তোমরা চেক আউট করবে তখন অ্যানেক্সার 1-এর মধ্যে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটির পুরো ফর্মা দেওয়া আছে। এখানের যে ডেট অফ কাউন্সিলিং সেটা হচ্ছে 12ই জুন 2025, আর ভেন্যু অফ ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট ফ্লোর অফ একাডেমিক বিল্ডিং, কলেজ কাউন্সিলিং রুম। আর ডেট অফ জয়নিং হচ্ছে, এখানে লিস্ট প্রকাশিত হওয়ার 3 দিনের মধ্যে সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, মানে এখানে লিস্ট পাবলিশ হওয়ার 3 দিনের মধ্যেই কিন্তু জয়নিং। এবার তো আপনাদের মনে প্রশ্ন আসছে, এখানে কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে হাউস স্টাফ। প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটি আরামবাগ, হুগলিতে অবস্থিত, এই হসপিটালে হাউস স্টাফের জন্যই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 19টি। এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অফলাইনে করতে হবে, কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফলাইন আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন। এই আবেদন ফর্মটি আপনাদের সুন্দরভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবেন, বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু আপনারা এই অফলাইন আবেদন ফর্মের ফরম্যাটটাও পেয়ে যাবেন। এই আবেদন ফর্মটি আপনাদের সুন্দরভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এবার দেখে নিন কিভাবে আপনারা এই আবেদন ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করবেন। এখানে দেখুন, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট হাউস স্টাফ জুনিয়র রেসিডেন্ট, এই পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। সম্পূর্ণটাই কিন্তু ব্লক লেটারে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। সবার প্রথমে ক্যান্ডিডেটের নাম এবং টাইটেল লিখতে হবে, তারপর ফাদার্স নেম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আধার কার্ড থেকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা বসাবেন। সবার প্রথমে ভিলেজের নাম অথবা শহরের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড নাম্বার। 4 নম্বর পয়েন্টে রয়েছে মোবাইল নাম্বার। অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে, যাতে পরবর্তীকালে এই নাম্বারটির দ্বারা আপনার সাথে যেন অতি সহজে যোগাযোগ করা যায়। ইমেল আইডিটাও কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। তারপর দেখুন, আপনার ডেট অফ বার্থ বসাতে হবে। এখনও পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন সেই সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলসও কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এরপর রয়েছে ডিক্লারেশান। এই ডিক্লারেশানটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর আবেদন ফর্মটির সাথে কী কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলোর লিস্ট দেওয়া রয়েছে। সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান, আপনি আজ পর্যন্ত যা যা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের যোগ্যতা অর্জন করেছেন সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো কিন্তু আপনাকে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখুন, আপনার ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখুন, আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটিও কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর যেদিন আবেদন ফর্মটি জমা করবেন সেই তারিখটা বসিয়ে দেবেন এবং
প্লেসটি বসিয়ে দেবেন। তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবে অফিসিয়াল সিগনেচারটি করে দেবেন। সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে আপনাদের আবেদন ফর্মটি জমা করতে হবে 12ই জুন 2025-এর মধ্যে। তাহলে এখানে অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকে এখানে আবেদন করে দেবেন। আর আপনারা যদি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চান তাহলে আপনাদের কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা আপনাদের প্রত্যেককে প্রোভাইড করে দেবে। সেখান থেকে খুব সহজেই আপনারা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু এখানে অফলাইন আবেদনের যে ফরম্যাট সেটাও কিন্তু পেয়ে যাবেন। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত। এরপরও যদি আপনাদের কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে। আর আপনারা প্রত্যেকে জানেন আমাদের পশ্চিমবঙ্গে এখন চাকরি বাকরির অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা যদি চান এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিয়মিত নিজেদের ঘরে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই চাকরিহীনতার বাজারে একটা সরকারি চাকরির আপডেট যেমন আপনাদেরকে মোটিভেট করে তেমনি আপনাদের দেওয়া একটা লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রিপশানও আমাদেরকে আপনাদের জন্য নতুন চাকরির খোঁজ এনে দেওয়ার জন্য কিন্তু অনেকটাই মোটিভেট করে। অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো জেলার নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।